বন্ধুরা, এখন আমি আছি একটি ইটভাটার ওপরে। পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চুল্লিটা জ্বলছে, আর নিচেটাও বেশ গরম গরম। শীতকালে খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। নমস্কার বন্ধুগণ, ট্র্যাভেল লাইফের এই এপিসোডে আপনাদের স্বাগত। বন্ধুরা নমস্কার, আর আমার চ্যানেলে আবার স্বাগত। আমি রামানুজ আজকে বেরিয়ে যাব একটি অন্য টাইপের একটা জায়গা। কলকাতার ফটোগ্রাফি ফিল্ডে এই জায়গাটি কিন্তু বেশি জনপ্রিয়, কিন্তু আবার অনেকেই এই জায়গাটির সম্বন্ধে কোনো আইডিয়া নেই। তো বন্ধুরা, আজকে চলে যাব লাঙলপোতা। আর সেখানে কি আছে সেটা বন্ধুরা গিয়েই চলুন দেখি। তো বন্ধুরা আসুন তাহলে বেরিয়ে পড়া যায়। বন্ধুরা, এই লাঙলপোতা হলো উত্তর 24 পরগনার একটি গ্রাম, যেটি চিনার পার্ক থেকে বসিরহাট যাওয়ার পথে পড়ে। তো বন্ধুরা, পৌঁছে গেলাম লাঙলপোতা। আর লাঙলপোতার বিশেষত্ব কী আছে সেটা তো ভিডিওতে একটু পরে জানতেই পারবেন। প্রথমে বলে রাখি বন্ধুরা, আমরা এলাম কোন দিক দিয়ে। আমরা বন্ধুরা এলাম এই চিনার পার্কের দিক দিয়ে। এই চিনার পার্কের দিক দিয়ে আসার সময় বাঁদিকে নর্থ পয়েন্ট স্কুল পড়বে, তারপরে আরও কয়েক কিলোমিটার যাওয়ার পরেই পড়বে এই আরিফ রেস্তোরাঁ। আর এই আরিফ রেস্তোরাঁর পাশ দিয়ে এই রাস্তা দিয়ে আমরা কিন্তু সোজা ঢুকে যাব লাঙলপোতায়। আর যদি বন্ধুরা বসিরহাটের দিক দিয়েও আসতে চান তাহলেও কিন্তু এই রাস্তাটা দিয়ে সোজা চলে এলেই আমরা বসিরহাটের দিক দিয়ে কিন্তু এই লাঙলপোতায় পৌঁছে যেতে পারবো। বন্ধুরা, মেন রোড থেকে আরও মোটামুটি 1 কিলোমিটার ভেতরে ঢুকলেই কিন্তু চলে এলাম লাঙলপোতার মেন জায়গায়। আর এখানে আছে অসংখ্য ইটভাটা। আর বলতে গেলে বন্ধুরা, এই লাঙলপোতা যারা স্ট্রিট ফটোগ্রাফি বা আপনাদের লাইফস্টাইল ফটোগ্রাফি করেন তাদের জন্য কিন্তু এটি স্বর্গরাজ্য। অসাধারণ ফ্রেম এখানে আমরা পেয়েছি। শুধুমাত্র কলকাতা বা ইন্ডিয়ার ফটোগ্রাফারই না, বিদেশের ফটোগ্রাফারও কিন্তু এখানে এসে দারুণ সব ফটো আমাদের উপহার দিয়েছে। তো বন্ধুরা সঙ্গে থাকুন এই জায়গাটি পুরোটা ঘুরে দেখার জন্য। আসুন বন্ধুরা, এবার আমরা ইটভাটার উপরে উঠে দেখি যে সেখান থেকে জায়গাটি কেমন দেখতে লাগে। বন্ধুরা, এখন আমি আছি একটি ইটভাটার ওপরে। পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চুল্লিটা জ্বলছে, আর নিচেটাও বেশ গরম গরম। শীতকালে খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা, আজকের এপিসোডে কিন্তু আমরা দেখে নেব এই যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে যে আমাদের জন্য ইট তৈরি করে সেটা কিভাবে করে, আর তার সাথে থাকছে এই জায়গার সৌন্দর্যটা দেখানোর চেষ্টা। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটির সাথে কিন্তু শেষ পর্যন্ত থাকুন। বন্ধুরা দেখে নিন এখানে এই অটোমেটিক মাটি কাটার মেশিন। বন্ধুরা, মাটি কাটার মেশিনটি দেখার পরে এবার বন্ধুরা চলে এলাম যেখানে ইটগুলিকে ইটের শেপটা দেওয়া হয়। তো বন্ধুরা দেখুন, সারি সারি ইট। হয়তো এখানকারই কোনো ইট আপনাদের বাড়িতেও কোনো দিন কাজে আসবে।
বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে দিদি দাদারা নির্বিশেষে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু ইট বানিয়ে চলে। তো বন্ধুরা, ইটগুলোকে মানে সাজানোর পরে, শেপ দেওয়ার পরে আসুন দেখি কিভাবে এগুলোকে পোড়ানো হয়। বন্ধুরা এইখান থেকেই কিন্তু পোড়া ইটগুলো মানে তৈরি ইটগুলো বেরোয়। আর এখানেই কাঁচা ইটগুলিকে পোড়ানোর জন্য চুল্লির মধ্যে কিন্তু ঢোকানো হয় বন্ধুরা। বন্ধুরা, এই ইটভাটাগুলিতে মানে 25,000 থেকে 35,000 পর্যন্ত ইট কিন্তু ডেলি প্রোডাকশন করার ক্ষমতা থাকে। তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন, মানে এখানে রোজই একটা মহাযজ্ঞ হয় আর কি, যখন ইট সিজন থাকে, শীতকাল বা গরমকালে। আর বন্ধুরা চলে এলাম যে মেন ফার্নেস তার ঠিক ওপরে, আর তার ঠিক ওপরেই আছে এই যে এই ইটভাটার চুল্লি, যেখান থেকে এখন অনবরত ধোঁয়া বেরিয়েই যাচ্ছে। বন্ধুরা, আমরা হয়তো বুঝতেও পারি না যে আমাদের জীবনে ছোট ছোট জিনিসগুলো দেওয়ার জন্য অন্য কত লোক অক্লান্ত পরিশ্রম করে। সেসব জিনিসগুলি কিন্তু বোঝা যায় এরকম টাইপের ছোট ছোট ইটভাটা বা অন্যান্য জায়গায় গেলে। লাঙল পোতাতে আজকের দিনটা কিন্তু খুবই অন্যরকম কাটল, কি বলেন বন্ধুরা? বন্ধুগণ, আমাদের এই এপিসোডটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আমাদের অনুপ্রাণিত করতে এবং সাথে থাকতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।